বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? ক্লান্ত ভরা মন, দুঃখ ভরা নুন, বেদনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে, কিছু কথা আমি তুলে ধরবো আপনাদের মাঝে। বাস্তবতা আপনারা সবাই দেখেছেন মিডিয়াতে, গতকালকে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে হাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, ঢাকা সাভারে। একটা প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে একটা স্কুলে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর একটা স্কুলে দোতলা একটা বিল্ডিংয়ে আছড়ে পড়েছে। এত বড় একটা প্রশিক্ষণ বিমান যদি 2 তলা বিল্ডিংয়ে আছড়ে পড়ে, আর এই ছোট ছোট বাচ্চারা সেখানে ছিল, বাচ্চাগুলারা ওখানে অনেক বাচ্চা মারা গেছে, অনেক এখনো নিখোঁজ। ছোট ছোট বাচ্চারা এখনো নিখোঁজ। বাবা মায়ের আর্তনাদ, হাসপাতাল দৌড়াইতেছে, স্কুলে দৌড়াইতেছে, যে যেখানে বলতেছে সেখানে দৌড়াইতেছে বাচ্চার খোঁজে। আহারে, কত যে কষ্ট! অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। যে পাইলটটা ছিল, এই পাইলটটা নতুন, এটাই তার ফার্স্টে একা বিমান চালান। এর আগেও চালাইছে, সেটা প্রশিক্ষণ ট্রেনিং অবস্থায় তিনি। এখন যখন ট্রেনিং শেষ হয়ে গেছে, এটা তার প্রথম ফ্লাইট একা, অন্য কেউ ছিল না। তিনার বাড়ি সম্ভবত রাজশাহী। তৌফিক। আসলে এটা সরকার খতিয়ে দেখতেছে যে এটা কি আসলে ষড়যন্ত্র না দুর্ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গতকালকে জাতির উদ্দেশ্যে বলেছে, কি জবাব দিবে? তাদের বাবা মার কাছে তিনি কি জবাব দিবে প্রশ্ন করলে? এত নিরীহ শিশু, নিষ্পাপ শিশুগুলা মারা গেল, বাবা মায়ের আর্তনাদ, মনটা ভেঙে যায় খান খান করে। কি জবাব দিবে বলেন? অনেকে বলতেছে অনেক চেষ্টা করেও তিনি জনবল এলাকায় থেকে সরিয়ে নিতে পারেনি, বিমানটি সরিয়ে নিতে পারেনি। কেমন করে তুমি বুঝলা যে অনেক চেষ্টা করেছে সে? কেমন করে বুঝলা? তুমি কি ওই বিমানের ভিতরে ছিলা যে ওই অনেক চেষ্টা করে জনবল এলাকা থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় সে ল্যান্ডিং করবে? এগুলো ভুয়া কথা। আসলে কি জানেন, জনবল এলাকায় বিমান প্রশিক্ষণ দেওয়া একদম অন্যায় কাজ, 100% অন্যায় কাজ। তোমাকে প্রশিক্ষণ দিতে হলে যেখানে জনবল নাই, সাভার থেকে বহু শত শত মাইল জায়গা আছে যেখানে জনবসতি নাই, থাকলে 2-1টা। কিন্তু ঢাকা শহরে সাভারের মতো জায়গায় প্রশিক্ষণ কোনো বিমান দেয়? কোনো বিমান বাহিনী প্রশিক্ষণ দেয়? এটা বিমান বাহিনীর হয়তো কোনো কারসাজি থাকতে পারে, এটা সরকারের তদন্ত করা দরকার। শত শত মানুষ জ্বালিয়া পুড়িয়া আঙ্গার হয়ে গেছে। নিজের বাবা বলতেছে, আমার মেয়ে, আমার সন্তানকে আমি নিজে পড়তে দেখেছি। আহারে, আর্তনাদ, বেদনা, কলজা ফেটে যায় এই কথাগুলো শুনলে। নিজের সন্তানকে পড়তে দেখেছে, একটা হৃদয় বিদারক ঘটনা। সহ্য করা যায়? আপনারা বলেন। পুরা দেশবাসীর কাছে দোয়া চাই এই বাচ্চাগুলার জন্য, এবং যে বাচ্চাগুলা আজ নিহত হয়েছে তাদের পরিবারে জানায় সমবেদনা। আল্লাহ তাদের পরিবারকে তুমি সুস্থ রাখো, ধৈর্য ধরা তৌফিক দান করো। যে বাচ্চাগুলো মরে গেছে নিশ্চয় তারা জান্নাতি হবে। ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তারা কি পাপ করেছে? তা তো বোঝে নেই কিছু দুনিয়া সম্পর্কে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। এবং এই ঘটনা যে পাইলট ঘটাইছে সে তো মৃত্যুবরণ করেছে শুনলাম। এর পিছনে অন্য কারো কারসাজি আছে কিনা, যে সরকারের খতিয়ে দেখা দরকার। থাকতেও পারে,
এটা স্বাভাবিক কিছু না। সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছে দুর্নীতি এখন আকাশে ওড়ে। কথাটা ভালো লাগছে, আমাকে খারাপ লাগে নাই। এটা খতিয়ে দেখা দরকার। জনবহুল এলাকায় প্রশিক্ষণ দেওয়া, এটা কতটুকু যৌক্তিকতা আছে। আপনাকে যদি প্রশিক্ষণ দিতে হয়, আপনাকে যেতে হবে মাঠে, খালি ময়দান, যেখানে বাসা বাড়ি নাই সেখানে। হতভাগা আমাদের জাতি, কত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চারে আজ পৃথিবী থেকে চলে গেছে। বাবা মা ওকে কি জবাব দিবে? বাবা মা যদি প্রশ্ন করে আমার মেয়ে আমার ছেলে কোথায়, কি জবাব দিবে? জবাব আছে? আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ স্যার আজকে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করেছে একদিন। ওনাকে ধন্যবাদ জানাই। এবং সেখানে প্রত্যেকটা দল, আমার বিএনপির দলে ডক্টর মহাসচিব উনিও ফখরুল সাহেব গেছেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গেছেন, আসিফ নজরুল স্যার গেছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বিবৃতি দিয়েছে জনগণের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আপনাদেরকে বলি, আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।